হে গাইস, ওয়েলকাম টু ইলেকট্রনিক টেকনোলজি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে দারুণ একটি প্রজেক্ট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ইলেকট্রিক হ্যান্ড মাইক। এই মাইকটির সামনে লাগানো আছে একটি স্পিকার এবং পেছনে লাগানো আছে একটি মাইক্রোফোন। মাইক্রোফোন দিয়ে যখন আপনি কথা বলবেন তখন আপনার কথাটা লাউড স্পিকারে শোনা যাবে। আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো এমনই একটি প্রফেশনাল টাইপ হ্যান্ড মাইক আপনি বাড়িতে বসেই খুবই কম খরচের ভিতরে কিভাবে তৈরি করবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট টাইম যেটা করছি, মাইকের স্ট্রাকচার বা বডিটা তৈরি করে নিচ্ছি। মাইকের স্ট্রাকচার বা বডিটা তৈরি করার জন্য আমি এরকম ধরনের কাগজের বোর্ড ব্যবহার করছি। আমি এখানে একটা ট্রাইপড স্ট্যান্ডের খাম ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শক্ত কাগজ দিয়ে কিন্তু মাইকের স্ট্রাকচার বা বডিটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করছি সেটা একবার দেখে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক হ্যান্ড মাইকটির বডি বা স্ট্রাকচার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাতে কালার কারেকশন করার জন্য রেড টেপ এবং ব্ল্যাক টেপ ব্যবহার করব এবং খুব সুন্দরভাবে এটাতে কালার কারেকশন করে নেব। রেড টেপ এবং ব্ল্যাক টেপ দিয়ে খুব সুন্দরভাবে আমি কালার কারেকশনটা করে নিয়েছি। এবার আমি যেটা করব, এটার ভেতরে একটা 3 ইঞ্চি স্পিকার, এমন ধরনের একটা 3 ইঞ্চি স্পিকার ইনস্টল করে দেব। তো এই স্পিকারটা আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এবং স্পিকারটা ইনস্টল করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই দুখানা তার কিন্তু স্পিকারের সাথে সোল্ডার করে নেবেন। তো আমাদের মোটামুটি স্পিকারটা ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন এটার ভেতরে যে সার্কিটটা আমরা ব্যবহার করছি সেটা কিভাবে তৈরি করি চলুন একবার দেখে নেওয়া যাক। এই সার্কিটটি বানানোর জন্য আমি একটা 5 ভোল্টের অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি, অ্যাম্পলিফায়ার বোর্ড ব্যবহার করছি, যেটা আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এবং অ্যাম্পলিফায়ার বোর্ডটির সাথে বেশ কয়েকটা ইলেকট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করছি, যে কম্পোনেন্টগুলোর লিস্ট আপনারা উপরে দেখুন একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ওই ডায়াগ্রামের ভিতরেই দেওয়া আছে। আপনারা ডায়াগ্রামটা একটু মন দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে সার্কিটটা তৈরি করবেন এবং সার্কিটটাতে কি কি কম্পোনেন্ট লাগছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সার্কিট বোর্ডটির কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন সার্কিট বোর্ডটি স্পিকারের সাথে কানেকশন করে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্পিকারটাকে অ্যাম্পলিফায়ারের সাথে সোল্ডার করে নিয়েছি।
এবার দেখতে পাচ্ছেন মাইকের ব্যাক প্যানেলের সাথে আমি একটা সুইচ অ্যাড করে নিয়েছি। এই সুইচটাকে আমি মাইকের অন অফ সুইচ হিসেবে ব্যবহার করব এবং এই সুইচটা আমি কিভাবে কানেকশন করছি তার সমস্ত ডিটেলস উপরে দেখুন একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা ডায়াগ্রামটা একটু মন দিয়ে দেখুন, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের মাইক তৈরির পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে এই ইলেকট্রিক হ্যান্ড মাইকটি তৈরি করলাম। এবার চলুন মাইকটি একবার চেক করে দেখে নেওয়া যাক, তাহলে আপনারা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন, মাইকটি কেমন ভাবে কাজ করছে সেটাও জানতে পারবেন। চলুন একবার চেক করে দেখে নেওয়া যাক। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন।